তখন বলবো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন পুরো নামের যে সংক্ষিপ্ত রূপ এটা সাধারণত কি কি ভাষা থেকে আসছে, যেমন আমি যদি মনে করি বোরন, এই যে বেরিলিয়াম, বিসমাথ, ব্রোমিন, এইগুলো আমি লিখলাম। আবার ধরেন বেরিয়াম, এই যে একটা লিখলাম। আবার ধরেন লিখলাম কার্বন, এই জায়গায় লিখলাম ধরেন নাইট্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, এই যে মানে সিলভার। এই যে আমরা মৌলগুলো লিখলাম, এগুলার যদি আমরা নামগুলো একটু লক্ষ্য করি তাহলে দেখবো পদার্থ সারণীতে যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে তার মাঝে মৌলগুলো সাধারণত ইংরেজি, ল্যাটিন এবং কি আরবি ভাষা থেকে আসছে। তোমরা অবশ্যই জানো যে জার্কোনিয়াম নামক একটা মৌল আছে, জার্কোনিয়াম নামক মৌল, যার পারমাণবিক সংখ্যা হলো আমাদের 40। এই জার্কোনিয়াম এবং বোরন এটা আরবি ভাষা থেকে আসছে। তারপরে কার্বন ইংরেজি ভাষা থেকে আসছে, সোডিয়াম ল্যাটিন ভাষা থেকে আসছে। তাহলে আমরা বলতে পারি মৌলের প্রতীকের ক্ষেত্রে আমরা কি বলবো, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত প্রতীক বলে, কিন্তু কি কি ভাষা থেকে আসছে, আরবি, ইংরেজি এবং ল্যাটিন ভাষা থেকে আসছে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা বলবো নাট্রিয়াম, তারপর কপারের ক্ষেত্রে বলবো কাফরাম, সিলভার ক্ষেত্রে বলবো আর্জেন্টিনাম। যেমন আবার মার্কারি, এইচজি, এটা ক্ষেত্রে পারদ, এটা পারদ ব্যবহার করতে পারদ নামে ব্যবহার করা হয়। এটা হলো কি আমরা বলবো হাইড্রোজেনিয়াম। এগুলো হলো আমাদের ল্যাটিন ভাষা থেকে আসছে। যেগুলা ল্যাটিন ভাষা থেকে আসছে সেগুলো সাধারণত ধাতব মৌল, আর কিছু কিছু মৌল আছে যেগুলা ইংরেজি ভাষা থেকে আসছে, এবং বোরন এবং জার্কোনিয়াম আসছে কোন ভাষা থেকে, আরবি ভাষা থেকে। এখন এগুলা ধর্ম অবশিষ্ট সম্পূর্ণরূপে আলাদা হয়ে থাকে। যেমন ধরেন আমি যদি লিখি এরকম ভাবে যে লিখলাম সি ফর কার্বন, তারপরে Cl ফর ক্লোরিন, Cr ফর ক্রোমিয়াম, CS ফর সিজিয়াম, CO ফর কোবাল্ট, Cu ফর কপার। এখন প্রত্যেকটা সি দ্বারা গঠিত হলেও এদের প্রত্যেকের ধর্ম অবশিষ্ট সম্পূর্ণরূপে আলাদা, অর্থাৎ এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সম্পূর্ণরূপে আলাদা। তুমি যদি সামান্য সোডিয়াম সম্পর্কে একটু জানতে চাও তাহলে গুগলে গিয়ে যদি সার্চ দাও সোডিয়াম নিয়ে, তাহলে দেখবা উইকিপিডিয়া পেজের মাঝে সোডিয়ামের অনেক কিছু আসছে। সোডিয়ামের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, কার কার সাথে যৌগ গঠন করে, সোডিয়াম ধাতব মৌল কিনা, এগুলো সম্পর্কে অনেক কিছু আছে। এখন শুধু যদি সোডিয়াম নিয়ে একটা টিউটোরিয়াল বানাতে যায় তাহলে সাধারণত 30 থেকে 40 মিনিট পর্যন্ত হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম, মৌলের প্রতীকের ক্ষেত্রে বলবো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কি কি ভাষা থেকে আসছে, ইংরেজি, ল্যাটিন, আরবি ভাষা থেকে। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে মৌলের ইংরেজি, ল্যাটিন ও আরবি ভাষা মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে,